অ্যান্ড্রয়েড ফোনের 5টি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি নতুন অথবা পুরাতন ফোন কিনতে চান, এই টিপসটি অ্যাপ্লাই করে আপনি জেনে নিতে পারবেন আপনি যে ফোনটি কিনতে চাচ্ছেন সে ফোনটি ঠিক আছে কিনা। তো এটা নতুন অথবা পুরাতন হোক, দুইটি ফোনই আপনি কেনার আগে চেক করে নেবেন। তো কিভাবে চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সেটা করার জন্য আপনি ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে আসার পরে *0*# তারপর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস। তো এখানে দেখতে পাবেন সর্বপ্রথম যে কাজটি আমি বলবো আপনাদেরকে, যে এই যে টাচটা দেখতে পারবেন, এই টাচের উপর ক্লিক করবেন। টাচের উপর ক্লিক করে দিলে আপনি এটাতে ধরে এভাবে আপনি কি করবেন, দেখবেন যে আপনার ঘরটা ফিল আপ হচ্ছে কিনা, মানে গ্রিন চিহ্ন হচ্ছে কিনা। তো আমি এভাবে দেখে নিচ্ছি। যে ঘরটা বাদ পড়ে যায় পুনরায় আবার আপনি ট্রাই করবেন, দেখবেন এটা গ্রিন চিহ্ন হচ্ছে কিনা। যদি গ্রিন চিহ্ন না হয়ে থাকে তাহলে বুঝবেন যে ওই টাচের সমস্যা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা ফিল আপ হয়ে গেছে, তার মানে আমার টাচে কোনো সমস্যা নেই। 2 নম্বরে যে সেটিংসটি দেখিয়ে দেবো, গুগলে আমরা অনেক কিছুই সার্চ করি, তো উল্টাপাল্টা কোনো ভিডিও যেন আমাদের সামনে শো না করে। হয়তো আপনি চান যে আপনার কাছে উল্টাপাল্টা কোনো ভিডিও বা ফটো শো না করুক, তাহলে এই সেটিংসটি আপনি করে রাখতে পারেন। এক্ষেত্রে আপনার ফোনটা যদি বাচ্চাদের হাতে চলে যায়, অনেক সময় বাচ্চারা অনেক কিছু সার্চ করে, তাহলে দেখা যাচ্ছে যে বাচ্চাদের মাঝে একটা খারাপ ইফেক্ট পড়তে পারে। তো আপনি যদি চান এই সেটিংসটি করে রাখতে পারেন, আশা করছি আপনার উপকারে আসবে। এই সেটিংসটি করার জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর এখানে দেখতে পাবেন 3 ডট, আমার এখানে লাল চিহ্ন যে দেখতে পাচ্ছেন, আপনার এখানে 3 ডট দেখতে পারবেন। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি দেখতে পারবেন সেটিংস অপশন, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে একটু নিচের দিকে দেখতে পাবেন ইউজ সিকিউর ডিএনএক্স একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন উপর একটা অটোমেটিক সিলেক্ট করা আছে এবং এটাও অন করা আছে। তো আপনার কাছে ওই রকম সিলেক্ট করা থাকবে এবং অন করা থাকবে। তো আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন চয়েস আদার্স প্রোভাইডার একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ডাউন একটা চিহ্ন আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা যে ফিল্টারটি ইউজ করবো, এখানে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার, আমরা কী করবো, এই ফ্যামিলি ফিল্টারটি ক্লিক করব। এখানে ক্লিক করে দিলে বাস এখান থেকে আমরা বেগে চলে আসবো। তো এখন থেকে আমরা যদি কোনো কিছু সার্চ করি, তাহলে উল্টাপাল্টা কোনো ভিডিও আমাদের সামনে শো করবে না, অথবা কোনো ব্রাউজিং যদি আমরা ব্রাউজ করি, তাহলে কোনো কিছু সার্চ করে দিলে উল্টাপাল্টা কোনো ভিডিও বা ফটো আমাদের কাছে শো করবে না। 3 নম্বর যে সেটিংসটি দেখিয়ে দেবো, সেটা করার জন্য আবার চলে আসবেন ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে আসার পর এখান থেকে দেখতে পারবেন *#67#। তারপর আমরা ডায়ালের অপশনে ক্লিক করে দিলে যে সিমের মধ্যে আমরা চেক করব যে আমাদের ওই সিমের কলটা ফরওয়ার্ড হচ্ছে কিনা, সেই সিমটা এখান থেকে সিলেক্ট করে দেবো। এখানে সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কল ফর ওয়াইটিং, প্রত্যেকটা অপশনই এখান থেকে নট ফর ওয়াইটেড এইভাবে লিস্ট করা থাকবে। আর এখানে আমাদের নট ফর ওয়াইটেডের মধ্যে যদি কোনো নাম্বার শো করে আপনার, তাহলে বুঝতে হবে ওই নাম্বারে আপনার ওই জিনিসটা ট্রান্সফার হচ্ছে। এখানে বয়েস যেখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি কোনো নাম্বার শো করে, তার মানে বুঝতে হবে আপনার বয়েসটা ট্রান্সফার হচ্ছে। যদি SMS এর মধ্যে আপনি এখানে কোনো নাম্বার শো করে, তাহলে বুঝতে হবে যে আপনার SMS ট্রান্সফার হচ্ছে। এখানে যদি কোনো নাম্বার শো করে, তো তাহলে কীভাবে অফ করবেন এই সেটিংসটি আমি দেখিয়ে দিচ্ছি। এটা করার জন্য আবার চলে আসবেন ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে আসার পর তো এটা বন্ধ করার জন্য দুটি কোড আছে, আমি দুটি কোডই আপনাদেরকে শেয়ার করব। তো অনেক সময় অনেক কোড কাজ করে না, তো যে কোনো একটি কাজ করবে 100%। তো আমি প্রথমে আপনি কী করবেন, #21#। তারপরে আপনি ডায়ালে ক্লিক করবেন। তারপর যে সিমের মধ্যে আপনি নাম্বারটা দেখেছিলেন যে কলটা ট্রান্সফার হচ্ছে, ওই সিমটা আবার সিলেক্ট করে দেবেন। তো তারপর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস, এখানে দেখতে পাবেন প্রোভাইডিং আনকন্ডিশনাল সার্ভিস হ্যাজ বিন ডিজেবল। তো আরেকটা কোড আমি দেখিয়ে দেবো, যদি একটি কোড কাজ না করে অন্য কোডটি 100% কাজ করবে, তাহলে আমরা কি করব, এখানে #002#। তারপর আবার ডায়াল করব ডায়াল পেটে। তারপরে এখান থেকে যে সিমের মধ্যে কল ফরওয়ার্ডিং এর মধ্যে যে নাম্বারটি শো করছিল, সেই সিমটা এখান থেকে আবার সিলেক্ট করে দেবো। এখান থেকে সিলেক্ট করে দিলে তারপর দেখতে পাবেন এখানে কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিজেবল। তো আমরা ওকে করে দেবো। 4 নম্বরে যে সেটিংসটি দেখে দেবো, সেটা দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনি যদি কোনো কিছু খুঁজেন যে আপনি ছাড়া অন্য কেউ আর জানতে পারবে না, মানে সার্চ হিস্টোরি থাকবে না, তাহলে এটা করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। তারপর এখানে দেখতে পাবেন 3 ডট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে নিউ ইনকমিটো ট্যাব একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে নতুন একটা ইন্টারফেস শো হয়ে যাবে আপনার সামনে। তো এখানে আপনি কোনো কিছু যদি সার্চ করেন, তো আমি এখানে ইউটিউবটি সার্চ করে দিলাম। তো তারপর এখান থেকে দেখতে পাবেন যে কোনো কিছু আপনি সার্চ করতে পারেন, তাহলে দেখতে পাবেন এটা আর সার্চ হিস্টোরিতে থাকবে না। করে দিয়ে এটা বেগে
কেটে দিয়ে ব্যাকে চলে আসবেন, তারপরে আপনার আগের ইন্টারফেসে চলে আসবে। এখন এখানে যদি আপনি কোনো কিছু সার্চ করেন দেখতে পারবেন এখানে ওই যে ইউটিউবটা ছিল, ইউটিউব সার্চ হিস্টোরিতে এখানে ইউটিউবটা নেই। তো এভাবে আপনি গুরুত্বপূর্ণ কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে নিউ ইনকমিটো ট্যাবটি ওপেন করে আপনি সার্চ করতে পারেন। সর্বশেষ যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব সেটা যদি আপনি মজার চলে আপনার বন্ধুর ফোনে ডায়াল করে দেন এই কোডটি, তাহলে সে কাটতে বাধ্য হবে। অথবা আপনি যদি আপনার নিজের ফোনেও ডায়াল করে দেন, ডায়াল করে দিয়ে আপনার বন্ধুর হাতে যদি আপনার ফোনটা দিয়ে দেন, তাহলে সে আপনার ফোন থেকে আর কল করতে পারবে না। তো কিভাবে এই কোডটি ডায়াল করে এই কাজটি অ্যাক্টিভ করবেন এবং কিভাবে ডিঅ্যাক্টিভ করবেন আমি সে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সেটা করার জন্য আপনি আপনার ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে আসার পর এখানে *31# ক্লিক করে দিয়ে আপনি এখানে ডায়াল প্যাডে ক্লিক করে দিয়ে যে সিমের মধ্যে চাচ্ছেন যে ওই সিম থেকে কল যাবে না, ওই সিমটি সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট করে দিলে দেখতে পাবেন এখন থেকে আপনার ওই যে কোনো নাম্বারে এখান থেকে কল যাবে না, ওই নাম্বার থেকে আর কল যাবে না। আপনি যদি চান তাহলে এটা ডিজেবল করতে হয়তো অবশ্যই হবে। তো এই সেটিংসটি শিখে রাখুন, আপনার কাজে আসবে। তো আপনি তো কল এটা অ্যাক্টিভ করে দিলেন, এখন থেকে আর কল যাবে না। তো আপনি কীভাবে এটা ডিঅ্যাক্টিভ করবেন আমি সে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সেটা করার জন্য #31# তারপরে আবার ডায়াল প্যাডে ক্লিক করে দেবেন। যে সিমের মধ্যে আপনি এই কাজটা করেছিলেন সেই সিমের মধ্যে আবার পুনরায় ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন সার্ভিস হ্যাজ বিন ডিজেবল, মানে প্রথমে অ্যাক্টিভ হয়েছিল, পরবর্তীতে এটা ডিজেবল হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।